মালদার মোথাবাড়ি বিধানসভার যুব তৃণমূলের উদ্যোগে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা হয়ে গেল আজ। এই দিন এই সভা অনুষ্ঠিত হলো মোথাবাড়ি সুকান্ত ভবন। সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম নূর এবং জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস এবং জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী প্রতিভা সিং এবং কালিয়াচক 2 নং ব্লকের তৃণমূল সভাপতি ফিরোজ শেখ, পঞ্চায়েত সমিতি সহ সভাপতি রফিকুল ইসলাম সহ অন্যান্যরা। তারা সকলে মিলে 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশে সফল করতে প্রচার চালান এবং কেন্দ্রের সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য 21শে জুলাই কলকাতা ধর্মতলা শহীদ সমাবেশে যোগ দেওয়ার আবেদন জানান। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। দলীয় যেখানে থাকার ব্যবস্থা হচ্ছে সেখানে আমি নেই, সেই চালাকি কিন্তু চলবে না। দলের কাছে সম্পূর্ণ সমস্তভাবে খবর আছে। তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি শুধুমাত্র মালদা জেলায়, মালদা শহরে বসে তৃণমূল যুব কংগ্রেস চালানোর লোক নই। মালদার 3186টা বুথে যদি তৃণমূল যুব কংগ্রেসের সংগ্রামী সাথী নেতৃত্ব, যারা যোগ্য নেতৃত্ব, তাদেরকে সাথে নিয়ে তৃণমূল যুব কংগ্রেসকে সংগঠিত লড়াই করাই হচ্ছে আগামী দিনের তৃণমূল যুব কংগ্রেসের লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা আগামী দিন সারা মালদা জেলা জুড়ে তৃণমূল যুব কংগ্রেসকে পরিচালিত করব। মোথাবাড়ি বিধানসভা আমাদের সেই সংগঠনের বাইরে নয়। আগামী দিন মোথাবাড়ি বিধানসভা সমস্ত বুথে তৃণমূল যুব সংগঠনের যোগ্য নেতৃত্বদেরকে সামনে আমরা নিয়ে আসব। দলে নতুন পুরনো বলে কোনো কিছু নেই। তৃণমূল কংগ্রেসের পতাকা যার হাতে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দায়িত্ব দিবে, সেই হবে আগামী দিনের নেতা। কে ব্লক সভাপতি থাকলো, কে ব্লক সভাপতি থাকলো না, সেটা দেখার দায়িত্ব আমাদের নয়। আমাদের কাজ হচ্ছে দলের সংগঠনকে শক্তিশালী করা, তৃণমূল যুব কংগ্রেসকে সংগঠনকে শক্তিশালী করা। আজকে জনপ্রতিনিধি যারা আছেন, যারা পঞ্চায়েত স্তরের প্রতিনিধি আছেন, জেলা পরিষদের প্রতিনিধি আছেন, বিধায়ক থেকে শুরু করে মাননীয় মন্ত্রী থেকে শুরু করে, তারা নিশ্চিতভাবে মানুষের উন্নয়নের জন্য, মানুষের যা প্রয়োজন সেই দিকের কাজ করবেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব, মূলত যারা তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব, তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সংগঠনকে বুথ স্তর পর্যন্ত নিয়ে যাওয়া। বুথ স্তর থেকে যদি আমরা অঞ্চল স্তর হয়ে ব্লক স্তরে তৃণমূল যুব কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী না করি, তাহলে মঞ্চের উপরে 10-12 জনের নেতৃত্বের বসা থেকে সংগঠনের কখনোই কোনো বিস্তার হবে না। দল আমাকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির দায়িত্ব দিয়েছিলেন, আমি সেই দায়িত্ব পালন করেছি। দল আমাকে যুব সভাপতির দায়িত্ব দিয়েছিলেন। 2019 সালের আমাদের জেলা সভাপতি ছিলেন মাননীয় সাংসদ মৌসম নূর। এটা কথা বলতে কখনো অস্বীকার করা যাবে না। মালদা জেলায় যখন 2016 সালে দল পিছিয়ে পড়েছে, নির্বাচনে একের পর এক ভরাডুবি ঘটেছে, তখন মৌসম নূরের হাত ধরে আমরা সকলে মিলে ইউনাইটেডলি তৃণমূল কংগ্রেসকে কিন্তু মালদা জেলায় প্রথম 8টা বিধানসভা নির্বাচনে তৃণমূলকে জিতিয়ে আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে উপহার দিয়েছি। পরবর্তীতে দল আমায় ওল্ড মালদার পৌরসভার টাউন সভাপতি করে, আমি সেখানে থেকেও দলের কাজ করেছি। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক করে, আমি সেটা জেলা থেকেও পঞ্চায়েত স্তরে যেখানে দল দেখেছে, সুযোগ দিয়েছে, কাজ করেছি। আবার 26-এর আগে বিধানসভা নির্বাচন করেছে। আমাদের এই মঞ্চ থেকে একটাই বক্তব্য, যারা তৃণমূল যুব কংগ্রেস করবে, দলের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা, দলের মধ্যে কোনো ধরনের অনুশাসনহীন কাজ, এই সমস্ত করা যাবে না। এমন একটা বিধানসভা মোথাবাড়ির সঙ্গে আমাদের দীর্ঘদিনের একটা সম্পর্ক। আমার মা এখানে দীর্ঘদিন বিধায়িকা ছিলেন। আমিও প্রথম যখন বিধায়ক হয়েছিলাম তখন সুজাপুরেরই কিছু অঞ্চলের পার্ট ছিল মোথাবাড়ি, কিছু কালিয়াচক 2 নম্বর ব্লক। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আপনাদের সকলেরই কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলাম এবং একটা গভীর সম্পর্ক মোথাবাড়ির সঙ্গে হয়েছিল। এবং আজও আমরা দলের কর্মী সৈনিক যারা আপনাদের কাছে ছুটে এসেছি 21শে জুলাইকে কেন্দ্র করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য। এবং যেহেতু বিশেষ করে এটা যুবকদের প্রোগ্রাম, তাই যুবকদের অ্যাক্টিভিটিস কি আছে, আমাদের যুব তৃণমূল কংগ্রেসের কি অ্যাক্টিভিটিস আছে, সেটার উপরে আমাদের সবারই নজর। আমি বিশেষ করে ভাই প্রসেনজিৎ দাসকে ধন্যবাদ জানাবো যে ও প্রেসিডেন্ট হওয়ার পরে প্রত্যেকটা ব্লকে গিয়ে
ডাইরেক্ট অনেকজনকে ফোন করে মিটিং ডেকেছে এবং ব্লকে ব্লকে গিয়ে আমাদের যুব কর্মীদের সঙ্গে আমাদের যুব নেতৃত্বের সঙ্গে 1-to-1 দেখা করে তাদেরকে অ্যাক্টিভিটিসে ইনভলভ করা, তাদেরকে আরো সামনে এগিয়ে নিয়ে আসার জন্য উনি কাজ করছেন। কারণ এর আগে যারা বক্তব্য রেখেছেন সবাই একটা কথাই বলেছেন যে যুব হচ্ছে আমাদের ফিউচার, আমাদের ভবিষ্যৎ। বিশেষ করে আমাদের দলেরও যুব কর্মী যুব নেতৃত্বদের কি অ্যাক্টিভিটিস থাকবে তার উপরে কিন্তু 2026 রেজাল্ট কিন্তু নির্ভর করবে। 2021-এও যখন আমি প্রেসিডেন্ট ছিলাম, প্রসেনজিৎ দাসকে আমি যুব প্রেসিডেন্ট হিসেবে পাশে পেয়েছিলাম। দল আমাকে যেমন দায়িত্ব দিয়েছিলেন, ওনাকেও দায়িত্ব দিয়েছিলেন এবং একসঙ্গে টিম হিসেবে আমরা সবাই মিলে কিন্তু কাজ করেছিলাম। এবং আজকে আমাদের দিদি সাবিনা দি উনি অসুস্থ, উনি থাকলে উনিও নিশ্চয়ই আজকে মিটিংয়ে থাকতেন। ওনার দ্রুত আরোগ্য আমরা কামনা করি এবং আমরা সবাই মিলে যেমন 2021-এ আমরা প্রত্যেকটা বিধানসভা পাখির চোখ করে দেখেছিলাম। এই কারণে আমরা সবাই একসঙ্গে থেকে টিম হিসেবে 8টা সিট জিততে পেরেছিলাম। আমাদের বিশ্বাস 2026-এ আমরা 12টায় সিট জিততে পারব এবং সেই জন্য আপনাদের সকলের কিন্তু সহযোগিতা করা। আমরা 21শে জুলাইকে এত বেশি গুরুত্ব কেন দিচ্ছি? কারণ আমাদের নেত্রী প্রত্যেক বছর 21শে জুলাইকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকটা কর্মীকে বার্তা দেন এবং সেই বার্তাই হচ্ছে আমাদের আগামী দিনের এজেন্ডা, আমাদের রোড ম্যাপ, যে আগামী দিনে বিশেষ করে 26কে কেন্দ্র করে আমরা কিভাবে কাজ করব, কিভাবে লড়াই করব, কিভাবে মানুষের পাশে থাকবো। তাই এই প্রোগ্রামটা আমাদের সকলেরই জন্য খুব জরুরি, খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে অনুরোধ করব যে যেভাবে প্রসেনজিৎ দাস প্রত্যেকটা ব্লকে গিয়ে 21শে জুলাইয়ের প্রোগ্রাম যাতে সাকসেস হয়, মালদা থেকে আমরা যাতে ম্যাক্সিমাম লোক নিয়ে যেতে পারি, সেই প্রস্তুতি যাতে আমাদের ভালো থাকে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে প্রত্যেকটা বুথে আপনারা সিদ্ধান্ত নেন যে ম্যাক্সিমাম আমাদের যুবক ভাইরা যাতে 21শে জুলাই প্রোগ্রামে যাতে তারা সামিল হয়। তার মধ্যে অন্যতম আমাদের মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট প্রসেনজিৎ দাস মহাশয়, আমাদের রাজ্যসভা সাংসদ মোহসেন নদী, আমাদের 21শে জুলাই যায় বিশাল সমাবেশ হয় লক্ষ লক্ষ মানুষের। 1993 সালে 21শে জুলাই আমাদের যে মুখ্যমন্ত্রী যখন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মহাশয় একটা আন্দোলন করেছিলেন, সচিত্র ভোটার দিয়ে সচিত্র ভোটার পরিচয়পত্র আমাদের তৈরি করে। আজকে আমরা যে সারা দেশে যে ভোটাধিকার যে আমরা প্রয়োগ করছি তার অন্যতম আন্দোলনের আমাদের মমতা ব্যানার্জি এই 21শে জুলাইয়ের পর থেকে 21শে জুলাইটাকে শহীদ দিবস হিসাবে মান্যতা দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। সেইটাকে সামনে রেখে আমরা যাচ্ছি এবং 21শে জুলাই আমরা সবাই এখান থেকে যাব। তার যে প্রস্তুতি পর্ব সেইটাকে কেন্দ্র করে আমাদের এখান থেকে বেরোবো এবং আমরা কলকাতা গিয়ে পৌঁছাবো। এটা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের এখানে যে বিধায়িকা আমাদের মন্ত্রী সাবিনা দি অসুস্থ, সবাই জানে, যার জন্য তিনি এখানে উপস্থিত হতেও পারেনি। সকলে তার জন্য মোথাবাড়ি বিধানসভার সুকান্ত ভবনে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আমাদের যে 21শে জুলাই শহীদ সমাবেশ কলকাতা ধর্মতলা চলো তার সফল করতে আজকে মোথাবাড়ি বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটি যুবদের নিয়ে প্রস্তুতি সভা হলো। আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, প্রতিবাসী মহিলা তৃণমূলের জেলা প্রেসিডেন্ট ফিরোজ শেখ, এই ব্লকের তৃণমূলের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদ মেম্বার সবাই ছিলেন। পার্টি এবং যারা জনপ্রতিনিধি পার্টি দ্বারা নির্বাচিত এবং দলের যারা যুব তৃণমূলের নেতৃত্ব, মাদার নেতৃত্ব, সবাইকে ডাকা হয়েছিল। মূলত যে কালিয়াচক 2 নম্বর ব্লক এবং 1 নম্বরের যে দুটি অঞ্চলের যুব তৃণমূলের নেতৃত্বদের যে মিটিং, তাদেরকে শুধু ডাকা হয়েছিল 21শে জুলাইয়ের প্রস্তুতির জন্য।